স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন করা হয়েছে। তিনি এই পরিবর্তিত পোশাক সাংবাদিকদের সাথে সামনে প্রদর্শন করেছেন এবং এরপরে বলেছেন যে শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানসিকতাও পরিবর্তন করতে হবে। শুনতে চাই আপনার কাছ থেকে, বিশেষ করে গত রিজমে পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল সেই প্রেক্ষিত তো আপনার জানাই, শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যে দুটি বললেন এটা যথেষ্ট নয়। বিজেপিরও কিন্তু ড্রেস বদল করা হয়েছে। এইসব ডিসিপ্লিন ফোর্স না, এই এখন বদল করা হয় না, আগে আগেরটাই বলছি। হ্যাঁ, বিজেপির বিদ্রোহের ঘটনা পর না বিডিআর ছিল, এখন বিজেপি হয়েছে, নামও পরিবর্তন করা হয়েছে, ড্রেসও পরিবর্তন করা হয়েছে। তো আমার কথা হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্সে মেইন হচ্ছে তার মনোজগৎ, ট্রেনিং এর মাধ্যমে এটা তৈরি হয়, বিল্ড আপ হয়। তা আপনি ড্রেস পরাইলে হ্যাঁ মানসিক একটা পরিবর্তন আসবে যে আমরা কিছু খারাপ করেছিলাম বা আনএক্সেপ্টেবল কিছু কাজ করছি, এই জন্য আমার ড্রেস বদলে গেছে, সেটা একটা মানসিক একটা পরিবর্তন আসতে পারে, কিন্তু এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে ডিসিপ্লিন, আপনার কোন ফোর্সের হাতে কি অস্ত্র দিচ্ছেন। এখন যদি আর্মি যে অস্ত্র ব্যবহার করে সেটা যদি আপনি পুলিশকে দেন, তাহলে এটা কিন্তু লেথাল ওয়েপন তো পুলিশ পাইতে পারে না। আমরা তো ছোটবেলায় দেখেছি, তাই না, লাঠি, আগে এরকম ঢাল ছিল, ইত্যাদি ইত্যাদি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, এগুলি যেগুলোতে মানুষ মারা যায় না। কিন্তু এখন তো পুলিশ, আপনি দেখলাম বিশেষ করে আপনার এই ছাত্রদের 2 মাস আন্দোলনে হেলমেট, লাঠি, লেথাল ওয়েপন, ছাত্রলীগের পোলাপানের হাতে মানে অস্ত্র, তারপরে 5 তারিখে তো দেখলাম ভয়ঙ্কর ব্যাপার, আকাশ থেকে গুলি, পাতাল থেকে গুলি, যা মন চায় তাই মারো আর কি। না, কিন্তু এই যে পুলিশকে যে ব্যবহার করার একটা মানসিকতা, এখন পোশাক পরিবর্তন হলো, কিন্তু ওই যে সরকারের তরফ থেকে বা যারা পরিচালনা করবেন আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরও তো মানসিকতা পরিবর্তন করতে হবে। এটার পরিবর্তন হচ্ছে যে এক হলো পুলিশের দায়িত্ব, পুলিশ রাষ্ট্রের, পুলিশ জনগণের জালমানের নিরাপত্তার জন্যে পুলিশে মানসিকভাবে এটা প্রস্তুত করতে হবে। তবে যতক্ষণ পর্যন্ত সরকার অর্থাৎ রাজনীতিবিদদের ভিতরে সংস্কার না আসবে ততক্ষণ পুলিশকে সঠিকভাবে ব্যবহার করা যাবে না। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার এক শিক্ষক গল্প শুনেছিল যে সে পিএইচডি করতে গেছিল ব্রিটেনে। তার ওই নারী শিক্ষক, তো তার ওই চেনটা বাথরুমে ভুল করে ফেলে আসছে, মানে ওয়াশরুমে। হ্যাঁ, তো সে ওই চেন না খুঁজে কয় রুমে রুমে যায় এশিয়ান খোঁজে, এশিয়ান কে আছে এটারে খোঁজে। তার মানে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এশিয়ান খারাপ করতে পারে, এশিয়ান থাকলে এটা নিছে, অন্যরা নেয় নাই, ইউরোপিয়ানরা নেয় নাই। তা আমার কথা হচ্ছে পুলিশকে আপনি যেভাবে ব্যবহার করা হয়েছে, এই পুলিশকে একদম ওভারহল যদি না করেন, ট্রেনিং, হ্যাঁ ড্রেস চেঞ্জ করছে, অলরাইট, ঠিক আছে, মানলাম, তবে এই ড্রেসে খুব বেশি পরিবর্তন কিছু হবে না। মেইনলি ট্রেনিং এবং সচেতনতা তাদের দায়িত্ব, এছাড়া কিন্তু এটা চেঞ্জ করা খুবই কঠিন।